আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশের কৃষকের দুঃখ, গরমালি মাঠে কাম করে পান না, শীতালিও মাঠে কাম করে পারে না। একটা কৃষক যদি ৩-৪ বিঘে ভূমি আবাদ করে, একটা বছরে পরিশ্রম করার পরও ৫০,০০০ টাকা লাভ হয় না। আর এই কৃষকের পার সবারই অবহেলা, কৃষকের কোনো দাম নাই। একটা কৃষক যদি লুঙ্গি পরে হাসপাতালে যায়, অফিস আদালতে যায়, কয় নাবেন নাবেন নাবেন, কারণ উনি যে নেতা না, উনি যে কৃষক, উনি পরিশ্রম করিয়ে গাও ঘামায়া আবাদ বুনেত করে হাটে নিয়ে যা বিক্রি করে, ওইটা আমরা কিনে খাই। আর আমরা বড় বড় কথা কই। আজ বাগুন ৫ টাকা কেজি, কবি ১০ টাকা কেজি, মূল্যে নেয় না। সিম ৫ টাকা কেজি। কৃষকের আজ অবস্থান কি? এখন সাংবাদিকও এই তুলে ধরতেছে না, ভক্ত অধিকারও তুলে ধরতেছে না, কোনো নেতাও তুলে ধরতেছে না। কৃষকের দুঃখই রয়ে গেছে, এদের দেখার লোক নাই। বাংলাদেশের যারা উপদেষ্টা আছেন, ডক্টর ইউনূস আর যত মানে উপদেষ্টা আছেন, সরকারি কর্মকর্তা, আপনাদের কাছে আমাদের সারা বাংলাদেশের কৃষকের দাবি যে অতি তাড়াতাড়ি কৃষকের তালিকা করে সার, বিষ এইগুলি যদি কম দামে এবং মানে কম দামে না দেওয়া হয়, তাহলে এরা ঘুরে খাড়া হইতে পারবে না। এই যে অনেক লোক সিম গাছ কাটা ধরছে, তোলার দামও হয় না, কবি ভাঙায় দিচ্ছে, মূলের ভূত গরু বাইতে দিয়ে গরু খাওয়াচ্ছে। বাগুন ১০ টাকা কেজি, গাড়ি ভাড়া হবে না, সেই কৃষকটা বাঁচবে। বাংলাদেশের যারা উপদেষ্টা আছেন এখন বর্তমান, আপনাদের কাছে আমাদের সারা বাংলাদেশের কৃষকের দাবি, আপনারা সার, বিষ কৃষকের বিনামূল্যতে দেন, তাহলে এরা আবার আবাদ বুনেত করে ঘুরে খাড়া হইতে পারবে। নাহলে দেশে তরি তরকারির খুব অভাব হয়ে যাবে, কারণ এদের তো কোনো লাভ নাই। এর লাভ মনে করেন রাজনীতিবিদ, যারা বড় বড় রাজনীতি করে, বড় বড় রাজনীতিবিদ, তাদের দল জলে একবার ক্ষমতা যায়, হাজার হাজার কোটি টাকার মানুষ হয়। আমলিকের দেখেনগা বড় বড় লিডার, বড় বড় মন্ত্রীরা, এমপিরা টাকা চুরি করে নিয়ে, বাংলাদেশের অর্থনীতি চুরি করে নিয়েছে, বিদেশ পার হয়ে গেছে। আর কৃষক ৪-৫ বিঘে জমি আবাদ করে সারা বছর খাটিয়ে রোদে পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কুয়াশায় কাবু হয়ে গেছে, তারপরে এরা ৪-৫ বিঘে জমি আবাদ করে এক বছরে ৫০,০০০ টাকা লাভ করতে পারে না। এদের দিকে কারোর নজর নাই। বাংলাদেশের যারা উপদেষ্টা আছেন, আপনারা বাংলাদেশের কৃষককে একটু ভালোবাসেন, নইলে বাংলাদেশে কিন্তু তরি তরকারি থাকবে না। এদের খালি লসই। কোন কৃষকটা এ পর্যন্ত আবাদ বুনেত করে ২ তলা ৩ তলা বাড়ি করেছে? আর যারা বড় বড় রাজনীতি করে, একবার দল ক্ষমতায় গেলে হাজার হাজার কোটি টাকার মানুষ হয়, দেশের টাকা অন্য রাষ্ট্রে নিয়ে যায়, বাড়িঘর করে বসতে হয়। এই কথাগুলো যদি গেলে আমরা ন্যায্য কথা বলি, তাহলে আমার পর অনেক চাপ আসবেনি। তাই অনেক লোক কইছে যে ও ফেসবুকে অনেক কিছু কয়, ও এক ষড়যন্ত্র করে একটা কেসে ঢোকানো লাগবে। আমার জীবনে যদি কালে কোনো কেস, আমার জীবনে যদি কোনো কেস কাছারি হয়, আমার যদি আদালতে যাওয়া লাগে কেস কাছারির জন্য, তাহলে বুঝবো যে এই আমার উপরে শত্রুতাই করে আমাকে কেস চাপানি হয়েছে কথার কারণে। আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি আমার জানা মতে। যাই হোক, যারা উপদেষ্টা আছেন বাংলাদেশের কৃষকের দিকে খেয়াল করেন, কৃষক যাতে বাঁচতে পারে। আমরা সবাই মিলেমিশে, আমরা বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক হিসাবেই কথা বলি। আমরা বাংলাদেশের যত জনগণ আছি, নাগরিক আছি, আমরা সবাই মিলে দেশ যাতে ভালোভাবে চলে, আমরা সেই প্রক্রিয়ায় আমরা চলাফেরা করব। দেশে যাতে দুর্নীতি, ঘুষ না হয়, যাতে চিটার বাটপার সন্ত্রাস না থাকে, আমরা সেই আশা করি। বাংলাদেশে যারা উপদেষ্টা আছেন, বাংলাদেশে যত সরকারি প্রশাসন আছেন, আপনাদের কাছে আমার দাবি, আপনারা ঘুষও খায়েন না, আর মানে যাতে কেউ ঘুষ নাও খাইবেরও না পারে, চুরি ডাকাতি যাতে বন্ধ হয়। আপনারা একটু দেশ রক্ষক, আপনাদের সরকার লেছে দেশ রক্ষক করার জন্য, আপনারা দেশটা ভালোভাবে রক্ষক করেন। আর যারা উপদেষ্টা আছেন, আপনারা কৃষকের দিক খেয়াল করেন, এই দেশ বাংলাদেশ যাতে ভালোভাবে চলে, হিংসা দেশ বাদ দিয়ে, প্রতিহিংসা বাদ দিয়ে যাতে এই দেশ ভালো চলে, সেই ব্যবস্থা করেন। তাছাড়া আমরা তো সব বাংলাদেশের মানুষই, আমরা বাংলাদেশের মানুষ। এই আমার মতন লোক, এই আমরা যারা পাবলিক কৃষক, এরা ও এসে ও এসে ধরতেছে, ভাই ওখানে ভোট দাও, ও এসে ধরতে ভোট ওখানে দাও। এই আমরা সাধারণ মানুষ, কৃষক,
আমরা যাকেই ভোট দেই ক্ষমতায় যাওয়ার পর তারা দুর্নীতি করলে বাংলাদেশের তিন পলায়। আমাদের কপালে আজও দুঃখ কাইলো দুঃখ, কৃষকের দুঃখ আজও কাইলো, কৃষকের দিক কেউ খেয়াল করে না। বাংলাদেশের উপদেষ্টাদের কাছে সারা বাংলাদেশের কৃষকের দাবি আপনারা একটু কৃষকের দিক খেয়াল করেন, নইলে তরি তরকারি আবার পাওয়া যাবে না, এদের সার বীজ যদি কালে মাগনা না দেওয়া যায়। যাই হোক, অনেক কথাই বলছি, মানুষ সবাই এক সমান না। পৃথিবীর মানুষ যারা রাজনীতি করে তার ভিতরে অনেক ভালো মানুষ আছে, রাজনীতিবিদের ভিতরে অনেক ভালো মানুষ আছে। আর কিছু রাজনীতি করতে আইছে ওরা তবিল করার জন্য, ব্যবসা করার জন্য, টাকা পয়সা বাংলাদেশে মারি কাটিলে বিদেশ চলে যাবে। আমরা এই দিক দিয়ে সতর্ক থাকবো, আমরা যাতে কেউ বাংলাদেশের দুর্নীতি ঘুষ না খাইতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, এরই আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশ যাতে ভালোভাবে চলে, সন্ত্রাস চিটার মুক্ত যাতে হয়। আর আর কি কব, আমরা আমি ফেসবুকে অনেক কথা বলছি, বাংলাদেশ নেশার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা বন্ধ করার মতন সরকার আমরা এখন তো পাইলাম না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নেশা বন্ধ করার মতন সরকার এখন তো আমরা দেখি নাই। এবার আমাদের সামনে উপদেষ্টারা আছেন, আপনাদের কাছে দাবি থাকবে, দেশে দুর্নীতি ঘুষ নেশামুক্ত দেশ চাই, আর আপনার সন্ত্রাসমুক্ত দেশ চাই। আর আপনাদের কাছে দাবি থাকবে বাংলাদেশ কৃষকের দিকে আপনারা খেয়াল করেন, যাতে দেশটা ভালোভাবে চলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।